రాబిన్ హుడ్ అని మార్చేసుకుంటాను. হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন এবং ধামাকা মুভি এক্সপ্লেন নিয়ে। আজ আমরা এমন এক সিনেমার গল্পে ডুব দেব যেখানে একজন চোরের উদ্দেশ্য মহৎ, ভিলেনের পরিকল্পনা ভয়ঙ্কর এবং গল্পের প্রতিটা মোড়ে রয়েছে চমক। এই সিনেমার নাম রবিন হুড। গল্পটা এক অনাথ ছেলের, যে তার আশ্রমকে বাঁচানোর জন্য চুরির পথ বেছে নেয়, কিন্তু এই সাধারণ চুরি তাকে বানিয়ে দেয় অপরাধ জগতের এক কিংবদন্তি, যাকে সবাই রবিন হুড নামে চেনে। অন্যদিকে এক গ্রামের অসহায় মানুষ, এক মাদক সম্রাটের অত্যাচারের নিষ্পেষিত। তো আর দেরি না করে চলুন সরাসরি গল্পের গভীরে প্রবেশ করা যাক। সিনেমার শুরুতেই আমরা পরিচিত হই স্বামী নামের এক ভয়ঙ্কর গুন্ডার সাথে। সে ড্রাগসের ব্যবসা করে নিজের এক বিশাল সাম্রাজ্য তৈরি করেছে, কিন্তু তার গাঁজা চাষের জন্য আরও জমির প্রয়োজন। তার চোখ পড়ে রুদ্রপুর নামের এক উর্বর গ্রামের উপর। নিজের সাম্রাজ্য বিস্তারের লোভে সে তার ডান হাত পদ্মাকে পাঠায় এবং গোটা গ্রামটাকে জোর করে দখল করে নেয়। গ্রামের সহজ সরল মানুষগুলো স্বামীর অত্যাচারে দিশেহারা হয়ে পড়ে। এরপর সিন শিফট হয় হায়দ্রাবাদে, সাল 2002। আমরা মুক্তি নামের এক ব্যক্তিকে দেখি, যিনি একটি অনাথ আশ্রম চালান এবং মারাত্মক আর্থিক কষ্টে ভুগছেন। যারা আশ্রমে ডোনেশন দিত তারা সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। সেই আশ্রমেই বড় হচ্ছিল রাম নামের এক বুদ্ধিমান ছেলে। সে আশ্রমের কষ্ট সহ্য করতে না পেরে তার বন্ধুদের সাথে মিলে ছোটোখাটো চুরি শুরু করে, শুধুমাত্র পড়াশোনা আর আশ্রমের খরচ চালানোর জন্য। ধীরে ধীরে এই ছোটোখাটো চুরি করতে করতে রামের হাত পেকে যায় এবং সে বড় হয়ে এক কিংবদন্তির চোর রবিন হুডে পরিণত হয়। তার একটাই নীতি, সে শুধু সেই সব ধনীদের থেকেই টাকা চুরি করে যারা গরিবদের হক মেরে খায়। রামের এই রবিন হুড এক মন্ত্রীর মাথায় ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। যখন রাম তার এক খাস লোকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা চুরি করে, মন্ত্রী তখন এই কেসটি তুলে দেয় ভিক্টর নামের এক জেদি এবং বুদ্ধিমান পুলিশ অফিসারের হাতে। ভিক্টরের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে রবিন হুডকে ধরা, কিন্তু রাম এতটাই চালাক যে সে বারবার নিজের পরিচয় বদলে এবং পুলিশকে বোকা বানিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এমনই এক ঘটনায় সে একটি বিল্ডিংয়ে চুরি করতে গিয়ে ভিক্টরের হাতে প্রায় ধরা পড়ে যাচ্ছিল, কিন্তু গার্ডের পোশাক পরে সে ভিক্টরকে বোকা বানিয়ে বলে যে, স্যার, আমি এইমাত্র রবিন হুডকে ছাদ থেকে পালাতে দেখলাম। এই ঘটনায় ভিক্টরের সন্দেহ রামের উপর আরও বেড়ে যায়। একের পর এক সফল চুরির পর রাম বুঝতে পারে পুলিশ তার খুব কাছাকাছি চলে এসেছে এবং যে কোনো দিন তারা আশ্রমেও হানা দিতে পারে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে এই চুরির জগৎ ছেড়ে দেবে এবং সৎপথে জীবন কাটাবে। সিনেমার লন্ডনে শিফট হয়। আমরা মীরা নামের এক সুন্দরী এবং আত্মবিশ্বাসী মেয়েকে দেখি। সে এক বিশাল ব্যবসায়ীর মেয়ে। তার বাবা বাসুদেব গাঁজা থেকে ক্যান্সারের ওষুধ তৈরির চেষ্টা করছেন এবং ভারতেও নিজেদের ব্যবসা শুরু করতে চান। মীরা ভারতে এসে নিজের পরিচয়ে কিছু করতে চায়, কারণ সে তার বাবার ছায়া থেকে বেরিয়ে আসতে চায়। ঠিক তখনই সে ভারত থেকে একটি ফোন পায় যে তার দাদুর শরীর খুব খারাপ। আসলে রুদ্রপুর গ্রামের লোকেরা এবং তার দাদু মিলেই মীরাকে গ্রামে ফিরিয়ে আনার জন্য এই নাটক করেছিল, কারণ তাদের বিশ্বাস ছিল একমাত্র মীরাই তাদের স্বামীর অত্যাচার থেকে বাঁচাতে পারবে। মীরা ভারতে আসার জন্য তার পিএকে একটি ভালো সিকিউরিটি এজেন্সি হায়ার করতে বলে। ঘটনাচক্রে সেই সিকিউরিটি এজেন্সিতেই রাম সৎপথে কাজ করার জন্য যোগ দিয়েছিল। মীরার পিএ যখন ফোন করে তখন রাম বুঝতে পারে এটি একটি বড় পার্টি। সে এজেন্সির মালিকের হাত থেকে ফোন কেড়ে নিয়ে $1,00,000 ফিস দাবি করে এবং একটি প্রাইভেট জেটেরও ব্যবস্থা করতে বলে। এই টাকা পেয়ে রাম এবং তার টিম নিজেদের ভুল পাল্টে ফেলে এবং এয়ারপোর্ট থেকে মীরাকে রিসিভ করে। কিন্তু আসল টুইস্ট তখন আসে যখন মীরাকে কিডন্যাপ করার জন্য স্বামীর গুন্ডারা আক্রমণ করে। রাম বুঝতে পারে মীরার জীবন বিপদে আছে। সে গুন্ডাদের মেরে ভাগিয়ে দেয় এবং মীরাকে নিয়ে রুদ্রপুর গ্রামের দিকে রওনা হয়। গ্রামে পৌঁছানোর পর তারা আসল সত্যিটা জানতে পারে। স্বামীর ডান হাত পদ্মা তাদের ঘিরে ফেলে এবং জানায় যে মীরাকে তাদের বসের নির্দেশেই এখানে আনা হয়েছে এবং সে এখান থেকে ফিরতে পারবে না। যখন তারা পালানোর চেষ্টা করে তখন স্বামীর গুন্ডারা তাদের উপর আবার আক্রমণ করে। এখানে আমরা এক অসাধারণ ফাইট সিকোয়েন্স দেখতে পাই, যেখানে রাম একাই সবাইকে ধূলিসাৎ করে দেয়। গ্রামের মানুষদের অসহায় অবস্থা দেখে রাম প্রতিজ্ঞা করে সে এই গ্রামকে স্বামীর অত্যাচার থেকে মুক্ত না করে এখান থেকে যাবে না।
স্বামী যখন গ্রামে ফিরে আসে তখন সে রামকে একটি অফার দেয়। সে রামকে 5 কোটি টাকা দেবে যদি সে মীরাকে 1 সপ্তাহের জন্য গ্রামে আটকে রাখে। স্বামীর আসল উদ্দেশ্য ছিল মীরার বাবার কোম্পানির নামে গাঁজার ব্যবসার লাইসেন্স নেওয়া, যার জন্য মীরার সই প্রয়োজন। রাম প্রথমে টাকার লোভে রাজি হয়ে যায়, কিন্তু গ্রামের মানুষের প্রতি তার মায়া তাকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য করে। এরপর রাম তার আসল খেলা শুরু করে। সে তার এক টেক সেভি বন্ধুর সাহায্যে স্বামীর পুরো সিস্টেম হ্যাক করে। স্বামী যখন তার বিদেশি ক্লায়েন্ট ডেভিডের সাথে ড্রাগসের ডিল ফাইনাল করে টাকা পাঠাতে যায়, রাম সেই সমস্ত টাকা হ্যাক করে সরাসরি তার অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়। কোটি কোটি টাকা হারিয়ে স্বামী পাগল হয়ে যায়। সে যখন জানতে পারে এর পিছনে রামের হাত আছে, তখন সে রাম এবং মীরার দাদুকে কিডন্যাপ করে নেয়। এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জানা যায় যে মীরার দাদুই ছোটবেলায় রামকে চুরি করা অবস্থায় ধরেছিলেন এবং তিনি তাকে ওই অনাথ আশ্রমে ভর্তি করিয়েছিলেন। তিনি প্রতি মাসে আশ্রমে টাকাও পাঠাতেন, কিন্তু স্বামী গ্রাম দখল করার পর তার আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তিনি আর টাকা পাঠাতে পারেননি। আর ঠিক তখন থেকেই রাম আশ্রমের খরচ চালানোর জন্য রবিনহুড হয়ে ওঠে। বর্তমানে স্বামীর লোকেরা রামকে নেশা করিয়ে মারধর করে, কিন্তু নেশার ঘোর কাটতে রাম একাই স্বামীর সব গুন্ডাদের মেরে শেষ করে দেয়। স্বামী তখন রামকে ব্ল্যাকমেল করার জন্য গ্রামের লোকদের একটি ভিডিও দেখায়, এখানে গ্রামবাসীরা গাঁজা প্যাকিংয়ে সাহায্য করছে। সে হুমকি দেয় যদি মীরা কাগজে সই না করে তাহলে সে এই ভিডিও পুলিশের কাছে পাঠিয়ে দেবে। গ্রামবাসীদের বাঁচানোর জন্য মীরা সই করতে বাধ্য হয়, কিন্তু রাম তখনও হার মানেনি। সে ভিক্টরকে জানায় যে আসল রবিনহুড হলো স্বামী, কারণ সেই তো কোটি কোটি টাকা আশ্রমে দান করেছে। ভিক্টর প্রমাণের সাথে স্বামীকে গ্রেফতার করে। জেলে স্বামী হতাশ হয়ে বসে থাকে। আর এখানে আসে সিনেমার অন্তিম এবং সবচেয়ে বড় টুইস্ট। জেলের ভিতর এক ছায়ামূর্তি স্বামীর কাছে এসে বলে, রবিনহুড শুধু তোমার সাথেই নয়, আমার সাথেও বেইমানি করেছে, আমি ওকে ছাড়বো না। আর এই ছায়ামূর্তিটি আর কেউ নয়, সে হলো ডেভিড, স্বামীর সেই বিদেশি ক্লায়েন্ট যার টাকা রাম হ্যাক করেছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এই ডেভিড আসলে ছোটবেলায় রামেরই বন্ধু ছিল এবং তারা একই অনাথ আশ্রমে বড় হয়েছে। এই সাসপেন্সের সাথে মুভিটি শেষ হয়ে যায়, যা এর দ্বিতীয় পর্বের ইঙ্গিত দেয়। আপনাদের কেমন লাগলো এই অসাধারণ মুভি এক্সপ্লেনটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।